মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামনে যুলহিজ্জা মাস আসছে, তাই আমরা মুসলিম জাতি কুরবানি করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মধ্যে অনেক ফজিলত রেখে দিয়েছেন। বিশেষ করে একটি হাদিস পাওয়া যায়, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হাদিস নম্বর 969 নম্বর হাদিস, সহিহ বুখারীর 969 নম্বর হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ, নেই কোনো এমন দিন যেটা সব থেকে উত্তম আমল হতে পারে এই যুলহিজ্জা মাসের 10 দিন ব্যতীত, মানে এই 10 দিন ছাড়া এমন কোনো দিন আল্লাহর কাছে নেই যে অতীব প্রিয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত, সূরা তাওবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 12টি মাস রয়েছে, এই 12টি মাস তার মধ্যে 4টি মাসকে হারাম বলে তিনি ঘোষণা করেছেন। নম্বর 1 মুহররম, যেটা আরবির প্রথম মাস। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল মুতালাইয়াতুন, পরপর 2টো মাস আছে, যেটা হচ্ছে জিলকদ আর জিলহজ, মানে যে মাসে আমরা পদার্পণ করেছি এই জিলহজ মাস, তার আগে একটা মাস আছে যেটা হচ্ছে রজব মাস। তো এই 4টে মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এখন আপনি প্রশ্ন করবেন যে হারাম করেছেন মানে কি? হারাম মানে হচ্ছে এই যে ঝগড়া বিবাদ করা হারাম, পরচর্চা পরনিন্দা করা হারাম, এই মাসে ঝগড়া ঝামেলা করা হারাম এবং সমস্ত অন্যায় রকম কাজ থেকে বিরত থাকতে হবে। এই জন্যই এই মাসকে হারাম বলে ঘোষণা করা হয়েছে, যে মাসে ঝগড়া কলহ চলবে না। আর এই মাসে রয়েছে হজ, এই মাসে রয়েছে হজ, এই জন্য এত ফজিলত রয়েছে। এই 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যে ফজিলতের কথা আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। তার মধ্যে রয়েছে একটি হচ্ছে আরাফা, যে আরাফার সিয়াম, যে আরাফার সিয়াম যেটাকে নিয়ে আমাদের দেশে ঝামেলা হয় যে আরাফা কবে রাখবো। সব থেকে উত্তম কথা হলো নিজের নিজের দেশ অনুযায়ী 9 তারিখ আরাফা রাখতে হবে। একটা ফজিলত রয়েছে যে আরাফার সিয়াম রয়েছে এই মাসে। আর কি কি আমল করতে হবে? এই মাসের আমল হচ্ছে বেশি বেশি করে তওবা করা, বেশি বেশি করে ইস্তিগফার করা, বেশি বেশি করে ক্ষমা চাওয়া, আর আমল বেশি বেশি করে করা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে তিনি স্বাগত জানিয়েছেন আমলের মাধ্যম দিয়ে। অতএব প্রিয় দিনী ভাই শ্রোতাবিন্দুরা আমার, আপনারা অবশ্যই আর এই মাসটাকে আপনারা মূল্যায়ন করুন। ঝগড়া বিবাদ কলহ বিদ্রোহ থেকে আপনারা সকলে দূরে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আপনি জিলহিজ্জা মাসের কুরবানি করা তৌফিক দান করুন এবং সৎ আমল করা তৌফিক দান করুন এবং আরাফা সিয়াম রাখা তৌফিক দান করুন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।